আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু। আমি এক নগণ্য বান্দা যে কোরআনের ছায়ায় বাঁচতে চাই। আজ আমি আপনাদের শোনাব এমন এক কাহিনী, যেই কাহিনী আসমান থেকে নাজিল হয়েছিল আর একদিন দুনিয়া থেকে উঠে যাবে। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, এই কোরআন কোনো মানুষের লেখা নয়, এটা কোনো কবির কবিতাও নয়, এটা কোনো দার্শনিকের চিন্তা নয়, এটা আল্লাহর কালাম। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোতে এনেছেন, যিনি আমাদেরকে পথহারা করে ছেড়ে দেননি, বরং আসমান থেকে নাজিল করেছেন এক মহান কিতাব, যার নাম কোরআন। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের শোনাতে চাই এমন এক কাহিনী, যেই কাহিনীর শুরু এই দুনিয়াতে নয়, যেই কাহিনীর শুরু আসমানেরও ঊর্ধ্বে। আমরা অনেকেই ভাবি কোরআনের শুরু হয়েছে হেরা গুহা থেকে, কিন্তু না, এরও আগে কোরআন শুরু হয়েছে লাউহে মাহফুজ থেকে। লাউহে মাহফুজ, যেখানে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের শুরুতেই সব লিখে রেখেছেন। কে জন্ম নেবে, কে মরবে, কে হেদায়েত পাবে, সব। আর সেই লৌহ মাহফুজেই আল্লাহ লিখে রেখেছিলেন মানব জাতির জন্য শেষ ও পূর্ণ হেদায়েত হবে কোরআন। প্রিয় দর্শক, একটু চিন্তা করে দেখুন, মানুষ যদি মোবাইল কেনে, তার সাথে থাকে কি? ম্যানুয়াল। গাড়ি কিনলে ট্রানজাকশন বই। তাহলে আল্লাহ কি মানুষ সৃষ্টি করে তাকে কোনো নির্দেশনা ছাড়াই ছেড়ে দিতে পারেন? না, কখনোই না। তাই আদম আলাইসাল্লাম থেকে শুরু করে নূহ আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম, মূসা আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম সবাই পেয়েছেন আল্লাহর কিতাব। কিন্তু সেই সব কিতাব ছিল সীমিত সময়ের জন্য, সীমিত জাতির জন্য। আর কোরআন সব মানুষের জন্য, সব সময়ের জন্য, কিয়ামত পর্যন্ত। এই কোরআন কোনো গল্পের বই নয়, কোনো ইতিহাসের বই নয়। কোরআন কোনো কবির কবিতাও নয়। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর নিজের কথা। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। এই কিতাবে কোনো সন্দেহ নেই। মানুষের কথায় সন্দেহ থাকে, কিন্তু আল্লাহর কথায় কোনো সন্দেহ নেই। ইতিহাস সাক্ষী, যখন কোরআন নাজিল হয়, কেউ কেঁদেছে, কেউ ভয় পেয়েছে, কেউ আবার বলেছে এটা কালো জাদু। আজও দৃশ্য একই। কেউ কোরআন বুকে জড়ায়, কেউ কোরআনকে উপহাস করে, কেউ কোরআন ঘরে রাখে কিন্তু জীবনে রাখে না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কোরআন থাকা সত্ত্বেও কোরআনের হেদায়েত থেকে দূরে থাকা। হে মুসলমান, কোরআন নাজিল হয়েছিল মানুষকে শিরক থেকে তাওহীদে আনতে, জুলুম থেকে ন্যায় আনতে, অন্ধকার থেকে আলোতে আনতে, মানুষকে মানুষ বানাতে। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি যাতে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোতে আনো। সূরা ইব্রাহিম আয়াত 1। আজ প্রতিটি ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু নামাজে নেই, ব্যবসায় নেই, চরিত্রে নেই, সমাজে নেই। আমরা কোরআন পড়ি, কিন্তু কোরআনের সামনে মাথা নত করি না। আজ থেকে প্রায় 1400 বছরেরও বেশি আরবের এক নির্জন পাহাড়ে, এক অন্ধকার রাতে, যে রাত শুধু ইতিহাস বদলায়নি, পুরো মানব জাতির তাকদীর বদলে দিয়েছে। সেই সময়ে আরব সমাজে চারিদিকে শুধু মূর্তি, ঘরে ঘরে শিরক, মেয়েরা জীবন্ত কবরে। জুলুমই ছিল আইন, শক্তিশালী ছিল সত্য। নামাজ নেই, রোজা নেই, আখিরাত নেই। মানুষ খায়, ঘুমায়, লড়ে, কিন্তু জানে না সে কেন সৃষ্টি হয়েছে। সেই অন্ধকার সমাজে ছিলেন এক আলাদা মানুষ। না, তিনি কবি নন, তিনি জাদুকর নন, তিনি কোনো রাজাও ছিলেন না। তিনি ছিলেন আল আমিন, তিনি ছিলেন আস-সাদিক। নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। পুরো মক্কা তাকে বিশ্বাস করত, কিন্তু তিনি যাকে বিশ্বাস করতেন তিনি ছিলেন এক আল্লাহ। রমজান মাসের এক রাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতর যান।
চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ আসমান কেঁপে উঠল, গুহা আলোকিত হয়ে গেল। এক মহান সত্তা আবির্ভূত হলেন। সে জিবরাইল আলাইসাল্লাম। তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন এমন শক্ত করে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আর বললেন, পড়ো। নবী কাঁপতে কাঁপতে বললেন, আমি পড়তে জানি না। আবার জিবরাইল আলাইসাল্লাম জড়িয়ে ধরলেন, বললেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমায় সৃষ্টি করেছেন। ওহী দেওয়ার পর জিবরাইল আলাইসাল্লাম চলে গেলেন, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেলেন, দৌড়ে পাহাড় থেকে নামলেন আর বললেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। এখানেই ইতিহাসের সবচেয়ে সুন্দর দৃশ্য। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপতে থাকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে টেনে নিলেন আর বললেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয়তার হক আদায় করেন, দরিদ্রকে সাহায্য করেন, অসহায়ের পাশে দাঁড়ান। এই নারীই ছিলেন ইসলামের প্রথম বিশ্বাসী। এই ওহী কোনো সাধারণ কথা নয়, এটা ছিল শিরকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা, জুলুমের বিরুদ্ধে বিদ্রোহ, অজ্ঞতার বিরুদ্ধে আলোচনার সূচনা। এই দিন থেকেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু একজন মানুষ নন, তিনি হলেন আল্লাহর রসুল। হেই মুসলমান, আজও কোরআন বলে ইকরা, কিন্তু আমরা বলি সময় নেই, মন চায় না, পরে পড়ব। যে কিতাব দিয়ে নবুয়াত শুরু, সে কিতাব ছাড়া কি জান্নাত সম্ভব? সেই রাতের পর কিভাবে কোরআন মানুষের জীবনের সাথে হাঁটতে শুরু করলো? প্রিয় শ্রোতা, কোরআন কোনো মৃত কিতাব নয়, কোরআন হলো জীবন্ত কিতাব। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন 23 বছরে, ধাপে ধাপে, ঘটনার পর ঘটনা অনুযায়ী। আল্লাহ বলেন, আমি কোরআন ধীরে ধীরে নাজিল করেছি যাতে তুমি তা মানুষের কাছে ধীরে ধীরে পাঠ করতে পারো। সূরা আল ইসরা। এই 23 বছর ছিল 2 ভাগে বিভক্ত। আল্লাহ 13 বছরে মক্কায় নাজিল করলেন তাওহীদ, আখিরাত, ধৈর্য, চরিত্র গঠন। আর মদিনার 10 বছরে নাজিল করলেন নামাজ, রোজা, যাকাত, আইন, সমাজ ব্যবস্থা। তখন মুসলমান শক্তিশালী জীবন ব্যবস্থা পূর্ণতা পেল। সাহাবীরা কোরআন পড়তেন না, তারা কোরআনের আলোতেই বাঁচতেন। যখন মদ হারাম হওয়ার আয়াত নামলো, মদিনার রাস্তায় মদের স্রোত বয়ে গেল। কোনো প্রশ্ন নেই, কোনো তর্ক নেই, শুধু হলো আমরা শুনেছি এবং মান্য করেছি। যুদ্ধের ময়দানেও কোরআন নাজিল হতো, মায়ের কান্নার মাঝেও কোরআন নাজিল হতো, মুনাফিকের ষড়যন্ত্রের জবাবেও কোরআন নাজিল হতো, উহুদের পরাজয় কোরআন নাজিল হতো, বদরের বিজয়েও কোরআন নাজিল হতো, তবুকের কঠিন সফরেও কোরআন নাজিল হতো। কোরআন ছিল সময়ের উত্তর। আজ আমরা ভাবি কোরআন মানে বই, কিন্তু তখন কোরআন ছিল বুকের ভেতর। সাহাবীরা হাফেজ হতেন, তারপর লিখতেন খেজুর পাতায়, চামড়ায়, হাড়ে, কিন্তু আসল মুসহাফ ছিল হৃদয়ে। হে মুসলমান, আজ আমাদের কাছে কোরআন আছে সুন্দর কভারে, অ্যাপে, অনুবাদে, কিন্তু কোরআনের ধৈর্য নেই, কোরআনের তাকওয়া নেই, কোরআনের আদব নেই। যে কোরআন 23 বছরে মানুষ বানিয়েছে, সেই কোরআনকে আমরা 23 সেকেন্ডও দেই না। কোরআন মানুষ বদলায়, আদেশ দিয়ে নয়, সম্পর্ক তৈরি করে। কোরআন প্রথমে বলে তোমার রবকে, তারপর বলে তুমি কে। যে কোরআন ভাষায় অলৌকিক, সেই কোরআন জীবনে অনুপস্থিত। এটাই আমাদের সবচাইতে বড় বিপদ। হে আমার রব, যেই কোরআনের সামনে
শ্রেষ্ঠ কবিরাও নীরব হয়েছিল। সেই কোরআনের সামনে আমাদের অহংকারও ভেঙে দাও। আমাদের হৃদয়কে এমন বানাও যেন কোরআনের আয়াত শুনে চোখে অশ্রু চলে আসে। আমিন।